বিসমিল্লাহির রহমানির রহিম। অফসাইড কি? অফসাইড হলো ওই ফিফা, ওই খেলার কমিটি, রেফারি, আম্পায়ার, ওরা একটা সীমা বেঁধে দিয়েছে। সকল প্লেয়ারদের ভিতর থেকে গোল দিলে গোলটা কাউন্ট হবে, অ্যাকসেপ্ট হবে, বৈধ হবে। আর যদি কেউ সকলের ভেতর থেকে একটু অ্যাডভান্স হয়ে যায়, সামনে চলে যায়, সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, তাহলে সেটা অবৈধ, সেটা অফসাইড। কাজে আর্জেন্টিনার সকল প্লেয়ারদের ভিতর থেকে হেগুয়েন নামের একটা প্লেয়ার একটু সামনে যে গোলটা দিয়েছিল, যার কারণে ওটা অফসাইড, অ্যাকসেপ্ট হয় নাই, কবুল হয় নাই, কাউন্ট হয় নাই। এটাই যদি হয়, সীমা লঙ্ঘন করলে যদি অফসাইড হয়, অবৈধ হয়, কাউন্ট যদি না হয়, আমার আল্লাহ বলে, বান্দা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসি না, আমি আল্লাহ সীমা অতিক্রমকারীদেরকে ভালোবাসি না। এইবার নামাজ পড়বেন কোরআন দিয়া, রোজা করবেন কোরআন দিয়া, হজ করবেন কোরআন দিয়া, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি চলবে আমেরিকার স্টাইলে। তাইলে নিঃসন্দেহে আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পরে একটা সীমা বেঁধে দিয়েছে। নামাজ পড়লেন কোরআন দিয়ে, রোজা করলেন কোরআন দিয়ে, হজ করলেন কোরআন দিয়ে, রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি আমেরিকার স্টাইলে, তাই এটা নিঃসন্দেহে সীমা অতিক্রম, অফসাইড। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়বেন কোরআন দিয়ে, রোজা করবেন কোরআন দিয়ে, হজ করবেন কোরআন দিয়ে, রাজনীতি করবেন আমেরিকার স্টাইলে, সকল ইবাদত অফসাইড হয়ে যাবে। সোজা হিসাব। এই মোবাইলে নাম্বার কয়টা? কারোর কাছে কল দিতে গেলে কয়টা নাম্বার লাগে? আরো জোরে খান, আরো জোরে খান। 11টা। যদি প্রথম 10টা ঠিক থাকে, একটা যদি ভুল হয়, ওটা কি সঠিক জায়গায় যাবে না রং নাম্বারে যাবে? আরো জোরে খান। বাস, তাহলে আপনি সব ঠিক রাখলেন, একটা ভুল হওয়ার কারণে যদি রং নাম্বারে যাই, আল্লাহ বলছে, বান্দা আমি তোমার কাছে কোরআন দিয়ে দিয়েছি, কোরআন দিয়ে অর্থনীতি, রাজনীতি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব করবাই কোরআন দি। এখন তোমার 10টা ঠিক হইলো কোরআন দি, একটা যদি কোরআনের বাইরে হয়, তাইলে ওই কলটা যেমন রং নাম্বারে যায়, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু তোমার রাজনীতি কোরআন দি না, তোমার সকল ইবাদত রং নাম্বারে, আল্লাহর কাছে যাবে না। ঠিক আছে তো? বাস, তাই কোরআন হলো সব সমস্যার এ কোরআন মুত্তাকিদের জন্য দিক নির্দেশনা, মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য গাইডলাইন, মুত্তাকিদের জন্য জান্নাতে যাওয়ার সিঁড়ি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার বলেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য 5টা। আল্লাহ পাক এক এক করে এবার ডাক দিয়ে বলেন, মুত্তাকি কারা, তাদের বৈশিষ্ট্য কোরআনের মধ্যে বলা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলেন, মুত্তাকি যারা হবে, তারা গায়েবের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে, আল্লাহকে না দেখে তারা বিশ্বাস স্থাপন করবে। ও দুনিয়ার মানুষ, ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে মুত্তাকি যারা। একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন। আপনি বলেন তো, আজান যখন মসজিদে হয়, আল্লাহকে কি দেখতে পান? মসজিদে যান কার জন্য? আরো জোরে কান। আল্লাহকে তো দেখতে পান না, আল্লাহকে তো আপনার মায়ের ধরে মসজিদে নেয় না। আপনি যান কার জন্য? কারণ আল্লাহ ডাক দিছে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যান। আল্লাহ রমজানের রোজাটাকে আপনার জন্য ফরজ করে দিল, আল্লাহকে তো আপনি দেখতে পান না। ইচ্ছা করলে তোরা বিকাল 3টার সময় ঘরে দরজা দিয়ে 1 প্লেট খাইতে পারেন, কিন্তু খান না কার ভয়ে? ইচ্ছা করলে বেলা 3টায় পানিতে ডুব দিয়া 1 ঢোক খাইতে পারেন, কিন্তু খান না কার ভয়ে? আল্লাহ রোজা রাখতেই বললো, আর আমরা 30টা রোজা রাখলাম, পানাহার থেকে সারাটা দিন নিজেকে বিরত রাখলাম। তাইলে আল্লাহকে তো দেখা যায় না, ইচ্ছা করলে তো খাইতে পারতাম, কিন্তু খায় না কার ভয়ে? ও মুসলমান, তাইলে এই বিশ্বাসটার নাম গায়েবের প্রতি ঈমান। রমজান মাসে খাইলে যদি আল্লাহ দেখতে পাই, রোজাটা যদি ভেঙে যায়, পানির নিচে খাইলে যদি আল্লাহ দেখতে পাই, রোজাটা ভেঙে যায়। এই বিশ্বাসটা যদি জীবনের সব ক্ষেত্রে পরতে পরতে মোহনায় আনতে পারেন, সেটাই হবে গায়েবের প্রতি ঈমান। রমজান মাসে খাইলে যদি আল্লাহ দেখতে পাই, ল্যাপ মুড়ই দিয়ে রাত্রে মোবাইলের ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে কি কি গান বাজনা আমরা দেখি, এটা কে দেখতে পায়? দিনের বেলায় রমজান মাসে খাইলে যদি আল্লাহ দেখতে পায়, আমরা এক এক সিগনেচারে 20,000 করে যখন টেবিলের নিচ থেকে ঘুষ নেই, কেউ দেখতে পায় না, দেখে কে? আরো জোরে কান কে? ও
ও দুনিয়ার মুসলমান, আপনি যখন 1200 টাকা ইন্টারেস্ট কালেকশন করেন গোপনে গোপনে, এখনো বিশ্বাস করতে হবে কেউ দেখছে না, দেখছে আল্লাহ। মিথ্যা কথা বলার সময় মনে করতে হবে কেউ শুনছে না, শুনছে আমার আল্লাহ। আপনি জীবনের সমস্ত খারাপ কাজ থেকে যদি আল্লাহকে না দেখে বিরত রাখতে পারেন নিজেকে, এই বিশ্বাসটার নাম হবে গায়েবের প্রতি ঈমান। এইবার আসেন 2 নাম্বার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুত্তাকি 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া ইউকিমুনাস সালাত। মুত্তাকি যারা হবে তারা সালাতটা প্রতিষ্ঠিত করবে, সালাত তারা কায়েম করবে। সালাত শুধু নিজে পড়বে না, সালাত শুধু তার পরিবারে কায়েম করবে না, সালাত শুধু তার মহল্লায় কায়েম করবে না, এই সালাতটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা করবে। কার কথা? আরো জোরে কোন কার? ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ কিন্তু বলে নাই সালাতটা তোমরা পড়ো আদায় করো, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে সালাতটা কায়েম করো। তাইলে সালাতটা শুধু নিজেই পড়লেই চলবে না, এই সালাতটা গোটা বাংলাদেশের মানুষ, গোটা দুনিয়ার মানুষ কিভাবে আজান দেওয়ার সাথে সাথে নামাজি হয়ে যাবে, এই চেষ্টা করার নাম হচ্ছে সালাত কায়েম। ঠিক না বেঠিক? আর যারা মুত্তাকি হবে, মুত্তাকির বীজ যেই মানুষটার ভিতরে থাকবে, মুত্তাকির বিশ্বাস, মুত্তাকি আল্লাহর ভয় যেই লোকটার ভিতরে থাকবে, ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। মুত্তাকি যারা হবে, আজান দিলে তাদের কলিজায় একটা টান লেগে যাবে। আজান যখন হয়ে যাবে ওদের কলিজা জ্বালা করবে, কলিজার মধ্যে একটা টান লেগে যাবে। তার বাস্তব প্রমাণ আমি আপনাদের দেয়া দেই, ভালো করে লক্ষ্য করেন। একজন মানুষের বাড়ি একটা বিষধর সাপ ঢুকছে, বড় একটা বিষধর কালাত সাপ ঢুকছে খাটের নিচে, বড় বিষধর সাপ। এইবার সাপের ঘরের ভেতরে খাটের নিচে যখন সাপটা ঢুকছে, এলাকার মানুষ ডাক দিয়ে বলে, শোনো ভাই, এই সাপটা তুমি কিন্তু মারতে পারবা না, মারতে গেলেই সবল দিবে, আঘাত করবে, তুমি মারা যেতে পারো, তোমার বাচ্চা কাচ্চার অসুবিধা হতে পারে, মারা যেতে পারে। কাজে এই সাপটা তুমি একা একা মারার চেষ্টা করো না। এই বিষধর সাপটা ধরতে গেলে একজন সাপুড়ি ডাকা লাগবে, প্রফেশনালি একজন সাপুড়ি। এই সাপুড়ি যদি ডাকতে পারো, সাপুড়ি এসে যদি বিন বাজাই, বিনের সুরে সুরে সাপটা ধরে ফেলবে। কারণ বিন বাজাইলে বিষধর সাপগুলা সেন্সলেস হয়ে যায়। মেডিকেল বলে যেই সাপের মধ্যে যত বিষ থাকে, ওই সাপটা বাঁশির সুর শুনলে মাতাল হয়ে যায়, ও ভুলে যায় সে কালাত সাপ, ও ভুলে যায় সে বিষধর সাপ। এই জন্য সাপুড়িরা দেখবেন বিষধর সাপ ধরে, ঢোড়ার সাপ ধরে না। ঠিক না বেঠিক? সাপুড়ি ডেকে আনা হলো, ঘরের দরজার কাছে বারান্দায় বসে যখন বিন বাজানো শুরু করলো, বিষধর সাপ, ওর মধ্যে বিষ আছে, বাঁশির সুর শুনে সেন্সলেস, মাতাল, সুরে 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 মাতাল হয়ে কখন যে বাঁশির পাশে এসে সুর শুনতেছে তালে তালে, আর সাপুড়ি খপাত করে সাপটা ধরে ব্যাগের মধ্যে ঢুকায় নিয়েছে। ভাইরা আমার, এই উদাহরণটা দেওয়ার কারণ, সাপের মধ্যে বিষ থাকার কারণে বাঁশির সুরে যেমন সাপটা পাগল হয়ে গেল, আজকে আপনি যদি মুত্তাকি হন, পরেজগার হন, ইমানদার যদি হন, মুত্তাকির বীজ যদি আপনার মধ্যে থেকে থাকে, মসজিদের মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজাবে আল্লাহু আকবার বলে, কখন যে ওই তালে তালে মসজিদে চলে যাবেন নিজেও আপনি বুঝতে পারবেন না। যদি মুত্তাকির বীজ থাকে, ঈমানের বীজ আপনার মধ্যে থাকে, কখন যে আপনি মসজিদে চলে যাবেন আজান দিলে, কাজ ছেড়ে, ব্যবসা ছেড়ে, চাকরি ছেড়ে, জন ছেড়ে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এরাই তো মুত্তাকি। আজ যারা নিজেদেরকে মুত্তাকি ইমানদার দাবি করে, আজান দেওয়ার যাওয়া না, এখন তো 15 দিন আজ ইমান মুয়াজ্জিন তাকবীর দিক, আরে এক ওয়াক্ত কাজা হয়েছে কি, 2 ওয়াক্ত ঠিক করে, আরে সপ্তাহে 6 দিন না পড়ি কি যে জুমার দিন পড়বো। এরা মুত্তাকি ঠিকই, কিন্তু ছোটি মুত্তাকি। কি মুত্তাকি? ছোটি। প্রকৃত মুত্তাকি কখনো আজান দিলে বসে থাকতে পারে না, ওর কলিজায় একটা টান লেগে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আসুন, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নয়, রাত অনেক বেশি, এবার আপনাদের বলে যায় 3 নাম্বার মুত্তাকি কারা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুত্তাকি 3 নাম্বার বৈশিষ্ট্য কি হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে, আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ যে সম্পদ দিয়ে, যেই সম্পদ আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে, ও দুনিয়ার মুসলমান ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ পাক স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তো মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ও দুনিয়ার মানুষ, তাইলে জানও আল্লাহ ক্রয় করে নিয়েছে, মালও আল্লাহ ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাইলে আপনার জানও আল্লাহর, মালও আল্লাহর। 60 বছর 70 বছর 80 বছর যে আমরা বেঁচে আছি, আপনার আমার কাছে এই জান মাল, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স গুলা আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছে। কাজে এই সম্পদ যদি কারোর জন্য ব্যয় করার দরকার হয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ব্যয় করতে হলে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, তারা আল্লাহর পথে ব্যয় করবে। আর আল্লাহর পথে ব্যয় করলে লাভ কি? আল্লাহর রাস্তায় ব্যয় করলে উপকার কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাতালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাস্তায় যদি 1 টাকা কেউ দান করে, এই দানের সওয়াব বাড়তে 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 700 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বাড়ে? 700 গুণ সওয়াব বেড়ে যায় যদি 1 টাকা কেউ আল্লাহর রাস্তায় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সম্পদ দান করতে চাই না। ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য, কোরআনে মাহফিলের জন্য আমরা সম্পদ ব্যয় করতে চাই না। শোনেন, দান করেছিল হযরতে ওমর, দান করেছিল হযরতে উসমান, দান করেছিল বিবি খাদিজা। কতক্ষণ করে নাই? করে নাই? করেছে। তারা ছিল দানবীর। সম্মানিত ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, তাহলে মুত্তাকি 3 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ যে সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এবার আসেন 4 নাম্বার। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নাম্বার মুত্তাকির বৈশিষ্ট্য হলো, আল্লাহ যে কিতাব নাজিল করেছে এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আর অতীতে যতগুলো আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিল সেই সকল কিতাবের প্রতিও ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ যে কোরআনটা আপনার আমার প্রতি শেষ নবীর কাছে নাজিল করেছে, এই কিতাবটার প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার সাথে সাথে এই কিতাবটার ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। হাদা বায়ানুল হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ। কার কথা? আল্লাহ বলছে এই কিতাবটা একটা কল্যাণময় কিতাব, আর এই কিতাবটার অনুসরণ তোমরা করো। কার কথা? তাইলে ভালো করে লক্ষ্য করবেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যে কোরআন নাজিল করেছে, ঈমান আনার সাথে সাথে এই কোরআনের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। আর 2 নাম্বার, অতীতে জাবুর, ইনজিল, তাওরাত যতগুলো আসমানি কিতাব আল্লাহ পাঠাইছিল, শুধু বিশ্বাস করলেই হবে যে সেগুলাও সত্য, তার প্রতি আপনার অনুসরণ করা লাগবে না। এবার আসুন 5 নাম্বার। আল্লাহ পাক বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নাম্বার আল্লাহ পাক বলেন, তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের প্রতি তারা ঈমান আনবে। ও দুনিয়ার মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করেন, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। আখিরাত কাকে বলে? আখিরাত কেমন হবে? কোন কোয়ালিটির হবে? কয় ভাগে বিভক্ত হবে? আজকে সংক্ষিপ্ত আপনাদের একটু ধারণা দিয়ে যায়। কারণ আল্লাহ পাক বলেছেন, ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, তারা আখিরাতের উপরে বিশ্বাস করবে। আজকে আখিরাতের সংক্ষিপ্ত ধারণা আমি আপনাদের দিয়ে যাব, কারণ আমার আলোচনার ভিতরে আসছে। লক্ষ্য করুন দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে কিয়ামতটা আল্লাহ 7 ভাগে ভাগ করবে। আমরা মনে করি কিয়ামতটা আল্লাহ 1 ফুৎকারে সংগঠিত করবে, কিন্তু না, কিয়ামতটা 3 ফুৎকারে সংগঠিত করা হবে। 3
ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাম দিবে, 3 ফুৎকারে কিয়ামতটা সংগঠিত হবে। শুধু তাই নয়, কিয়ামতটাকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছে। কোন সেকশনে মানুষকে পৃথিবীর থেকে বিদায় করে দেবে, আবার কোন সেকশনে মানুষকে কবর থেকে উঠানো হবে, কোন সেকশনে মানুষের আমলনামা ডান হাতে দিবে, কোন সেকশনে মানুষের বিচার ফয়সালা করা হবে, আবার কোন সেকশনে মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়ানো হবে, কোন সেকশনে মানুষকে পুলসিরাত পার করানো হবে, আবার কোন সেকশনে ধরে ধরে জান্নাত অথবা জাহান্নামে ঢুকায় দেওয়া হবে। এইভাবে আল্লাহ সেকশন ভাগ ভাগ করেছে। একটু লিখে নিতে পারেন আপনারা। প্রথম নাম্বার ভাগ ইয়াউমুল কিয়ামা, 2 নাম্বার ভাগ ইয়াউমুল বারিজ, 3 নাম্বার ভাগ আল ইয়াউমা তুজজা, 4 নাম্বার ভাগ ইয়াউমুল আজিফা, 5 নাম্বার ভাগ ইয়াউমুল জাযা, 6 নাম্বার ভাগ ইয়াউমুত তানাদ, আর 7 নাম্বার ভাগ ইয়াউমুল মাহশার। কিয়ামতটাকে আমার আল্লাহ 7 ভাগে ভাগ করেছে, 7 সেকশনে ভাগ করেছেন। বাইরামা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, 7টা সেকশনের প্রতি ইমানদারেরা মুত্তাকি যারা তারা বিশ্বাস করবে। কি কি সেই 7টা সেকশন সংক্ষিপ্তভাবে বলে দেয়। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে লক্ষ্য করেন, কিয়ামতটা কখন হবে আমার ভাইরা। আল্লাহ পাক তাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। আল্লাহর কোরআন সূরা আ'রাফ 187 নম্বর আয়াত 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন নবীজি, মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায়, নবীজি তুমি বলে দাও, উল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতটা কখন হবে, কোন সময় হবে, এই কিয়ামতের জ্ঞানটা আল্লাহই ভালো জানেন। আমি নবীজি এতটুকু বলতে পারি, লা তা'তিকুম ইল্লা বাগতাহ, কিয়ামতটা যে কোনো সময় সংগঠিত হতে পারে। ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতটা সংগঠিত হবে ওই সময় এই পৃথিবীতে যখন আর বিশুদ্ধ ইবাদত করার মতো কোনো মানুষ থাকবে না, সলিড ইবাদত করার মতো মানুষ যখন থাকবে না, আমার আল্লাহ ওই মুহূর্তে কিয়ামতটা সংগঠিত করবে। আর ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি ফুৎকার দাও। প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবে, নাক্কাতুস সাকি, প্রথম ফুৎকারের নাম নাক্কাতুস সাকি, 2 নাম্বার নাক্কাতু ফাজঈ, 3 নাম্বার নাক্কাতুল ইয়াউমিল কিয়ামত। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার যখন দিবে, এই জমিনের সব কিছু ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে এমন গতি এবং আওয়াজ হবে, এই জমিনের সব কিছু ধ্বংসলীলায় পরিণত হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন বলে, আপনাদের সিলেট অঞ্চলে পাহাড় দেখা যায়, ছোট ছোট পাহাড়। বাংলাদেশের মধ্যে খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবন, সিলেট অঞ্চলে কিছু কিছু পাহাড় দেখা যায়। বাংলাদেশের মধ্যে আর কিন্তু বড় পাহাড় খুব বেশি দেখা যায় না। কিন্তু আমরা দেশের বাইরে যখন প্রোগ্রাম করি, কি বড় বড় উঁচু উঁচু পাহাড় আমরা দেখেছি। আল্লাহর কোরআন বলে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, ওয়া ইদাল জিবালু সুইজ্জারাত, ওই বড় বড় পাহাড় 5000 ফিট 7000 ফিট বড় বড় পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ওয়া ইদাল জিবালু সুইজ্জারাত, এই পাহাড়গুলা তুলার মতো উড়বে। পাথরের দলা বলেন, ধুলার দলা বলেন, বালুর দলা বলেন, কয়লার দলা বলেন, লোহার দলা বলেন, একটা বালুকণার থেকে আর একটা বালুকণা পৃথক হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই মাটির নিচে যত শক্ত পদার্থ আছে, মাটি বমি করে উঁচু করে সব জায়গা খেছুড়ি পাকায় দিবে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলে, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, কিয়ামতের ফুৎকারটা যখন আসবে, কোন মানুষ তার পরিবার পরিজনের কাছে ওসিয়াত করার সময় পাবে না। আল্লাহর কোরআন আরো ডাক দিয়ে বলে, কিয়ামতের ধাক্কা যখন আসবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কোরআন সূরা হজ 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কিয়ামত যখন আসবে, কিয়ামতের ধাক্কা যখন আসবে,
নবীজি তুমিও যদি ওই পর্যন্ত বাই চান্স হায়াত পেয়ে যাও, তুমিও যদি ওই সময় বেঁচে থাকো, ও নবীজি শুনে নাও, কিয়ামতের ধাক্কা যখন আসবে ওই সময় প্রত্যেকটা দুধের মা তাদের দুধের সন্তানের কথা ভুলে যাবে। ছোট্ট দুধের বাচ্চার কথা তার মায়ের ব্রেনের মধ্যে থাকবে না। এত কষ্টের সন্তানকে মা চোখের আড়াল করে রাখতে পারে না। কিয়ামতের ধাক্কা যখন আসবে কোন মা তার সন্তানের কথা তার ব্রেনের মধ্যে স্মৃতির মধ্যে রাখতে পারবে না। আল্লাহর কোরআন আরো বলে ওই সময় যত প্রেগন্যান্ট যত গর্ভবতী মা থাকবে, 5 মাস বলেন 7 মাস বলেন 3 মাস যেই কয় মাস গর্ভবতী থাকুক না কেন, কিয়ামতের ধাক্কা যখন আসবে ওই সব 3 মাস 5 মাস 7 মাসের গর্ভবতী মায়েরা ওই ফুৎকারের ধাক্কায় কষ্টে তারা ডেলিভারি করে ফেলবে। কষ্টে তারা ডেলিভারি করে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন আরো বলে ওয়াতারান নাসা সুকারা, ওই সময় যত মানুষ জীবিত থাকবে তারা মাতাল হয়ে যাবে। মদ খাইলে যেমন মানুষ সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, আল্লাহর কোরআন বলে ওই সময় মানুষগুলা সব মাতাল হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, অবশ্য কেউ কিন্তু মদ খাবে না। ভালো করে লক্ষ্য করবেন মুসলমান, প্রথম ফুৎকার যখন দিয়ে দিবে, এই দুনিয়ার সব প্রাণীগুলা যখন শেষ হয়ে যাবে, জমিনের সব প্রাণী যখন শেষ, আমার আল্লাহ এইবার প্রথম নাম্বার ফুৎকারের সমাপ্তি ঘটনা করবেন। এই প্রথম নাম্বার সেকশনের নাম ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ এই সেকশনটার সমাপ্তি ঘোষণা করার পরে এবার দ্বিতীয় সেকশন কায়েম করবেন। দ্বিতীয় সেকশনটার নাম হলো ইয়াউমুল বারিজ, অর্থাৎ 0 আওয়ান। হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইসরাফিল তুমি এবার 2 নাম্বার ফুৎকার মারো। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার ফুৎকার যখন দিবে, আসমানের সমস্ত গ্রহ নক্ষত্রগুলা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়বে। বড় বড় গ্রহ নক্ষত্র যা আছে সব ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। খাল বিল নদী নালা সাগরগুলা সব ভরাট হয়ে যাবে। তাফসীরের মধ্যে পাওয়া যায় পানির মধ্যেও এক প্রকার জলীয় কণা থাকে, একটা কণার থেকে আরেকটা কণা পৃথক হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আসমান আর জমিনে সব যখন ধ্বংসলীলায় পরিণত, আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার সেকশনে এইবার ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবেন, ইসরাফিল এদিকে আসো। ইসরাফিল হাজির হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইসরাফিল রে তোমার পরে যে দায়িত্ব আমি অর্পণ করেছিলাম, ওগো ইসরাফিল তুমি তোমার দায়িত্ব কি সমাপ্ত করেছো? ইসরাফিল বলবেন, আল্লাহ হ্যাঁ আমি আমার দায়িত্ব শেষ করেছি। এইবার আমার আল্লাহ আজরাইলকে ডাক দিবেন, আজরাইল এদিকে আসো। আজরাইল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, আজরাইল তোমার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি তোমার দায়িত্বটা শেষ করো। এবার আজরাইল ইসরাফিলের জান কবজ করবে। সকল ফেরেশতাদের জান যখন কবজ হয়ে যাবে, আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, আজরাইল তুমি কি তোমার দায়িত্ব শেষ করেছো? আজরাইল বলবেন, আল্লাহ হ্যাঁ আমি সব দায়িত্ব শেষ করে ফেলেছি। আল্লাহ বলবেন, না তোমার দায়িত্ব এখনো শেষ হয় না, একজন বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম এবার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, পেছন দিকে তাকাবে, চতুর্দিকে তাকায় তাকায় আজরাইল যখন কাউরে পাবে না, আমার আল্লাহ বলবেন, আজরাইল তুমি কি কাউরে পাচ্ছ না? আজরাইল বলবেন, আল্লাহ আমার ডানে কেউ নেই, বামে কেউ নেই, পেছনে কেউ নেই, সামনে আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনার তো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন, আজরাইল ভালো করে দেখো এখনো একজন বাকি আছে। চতুর্দিকে তাকায় তাকায় আজরাইল যখন কাউরে পাবে না, আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, আজরাইল তুমি এবার তোমার নিজের দিকে তাকাও। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলবেন, আজরাইল তুমি তোমার নিজের দিকে তাকাও। এবার আজরাইল যখন নিজের দিকে তাকাবে, আজরাইলের চেহারাটা অন্ধকার হয়ে যাবে, আজরাইলের চেহারাটা মলিন হয়ে যাবে, আজরাইলের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। কারণ এতদিন সকল জান সে কবজ করেছে, কেমন আত্মনাদ কেমন কষ্ট সে জানে। আজরাইল নিজের জানটা এবার নিজে নিজে কবজ করবেন। সম্মানিত ভাইরা, নিজের যে আজরাইল যখন নিজের জানটা বের করে নিবে, বের করার পরে সকল প্রাণী যখন শেষ, কেউ যখন আর থাকবে না, আমার আল্লাহ এবার সূরা রহমানের 26 এবং 27 নম্বর নিজে নিজে তেলাওয়াত করবেন। আল্লাহ পাক এবার বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কান আল্লাহু আকবার। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, আসো কেউ
এই দুনিয়ার সব যখন ধ্বংসলীলায় পরিণত শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া, আল্লাহ নিজে নিজে এই ঘোষণাটা সেই দিন দেবেন 2 নম্বর সেকশনে, এই দুনিয়া সব শেষ শুধু আমি আল্লাহ ছাড়া। এই আল্লাহর কথার প্রতি উত্তর আসবে না, প্রতিধ্বনি শুধু ফেরত আসবে। এইবার আসেন, আল্লাহর খুব বেশিক্ষণ একাকী মন টিকবে না, আল্লাহর খুব বেশিক্ষণ একাকী ভালো লাগবে না। আল্লাহ এইবার 3 নম্বর সেকশন কায়েম করবেন। 3 নম্বর সেকশনের নাম আল-ইয়াউমা তুজজা। আমার আল্লাহ এইবার ডাক দিবেন সর্বপ্রথম 3 নম্বরে ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল এদিকে আসো। ইসরাফিল হাজির হয়ে যাবে আল্লাহর সামনে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তুমি আগে 2টা ফুৎকার মেরেছো ধ্বংসশীল, এইবার তোমার 3 নম্বর ফুৎকারটা মেরে দাও সৃজনশীল। আগে 2 ফুৎকারে একটা আসমান একটা জমিন শেষ হয়ে গিয়েছে, এবার তুমি তোমার 3 নম্বর ফুৎকারটা দিয়ে দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুৎকার যখন মারবে, এই দুনিয়া সব কিছু নতুন আঙ্গিকে আবার সৃজন হবে। যার কবর আমেরিকায় ছিল, ইংল্যান্ডে ছিল, থাইল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, যার কবর যেই দেশে ছিল, বাংলায় বলেন, যেই জেলায় বলেন, যে যেখানে ঘুমিয়ে গিয়েছিল, দলে দলে কবর থেকে উঠে আসা শুরু করবে। নতুন আঙ্গিকে সবাই যখন তুলে উঠে আসা শুরু করবে, দৌড়ায়া দলে 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 যখন উঠে আসা শুরু করবে, ওই সময় কিছু ইমানদার মানুষেরা চোখ মুছতে মুছতে উঠবে। যারা প্রকৃত অর্থে ইমানদার হবে, মুত্তাকি হবে, দিনদার হবে, তারা চোখ মুছতে মুছতে বলবে, হায় হায় মারকাদিনা, কে আমাদের আজকের এই ঘুম থেকে ভাঙালো, এত সুন্দর ঘুম থেকে কে আজকে আমাদের জাগালো, কে আজকে ডিস্টার্ব করলো। ইমানদারেরা এই কথা বলবে। আমার আল্লাহর ফেরেশতারা বলবে, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর ওয়াদা ছিল তোমাদের জাগানোর কথা। আল্লাহ তো বলেই দিয়েছিল, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার আল্লাহ তো তোমাদের জন্য জান্নাত সুন্দর করে গুছায় রেখেছে। এই দুনিয়া তো তোমাদের আসল নয়, এই জন্য আল্লাহর ওয়াদা ছিল, হাদা মা ওয়াদার রহমান। আল্লাহ তো ওয়াদা দিয়েছিল তোমাদেরকে আবার জীবিত করবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তো কথা দিয়েছিল তোমাদেরকে আবার জীবিত করবে। ভাইরা আমার, এইবার কিয়ামতের ময়দানটাও সাজানো হবে। মানুষ দলে দলে যখন একত্রিত হয়ে যাবে, একটু ভালো করে লক্ষ্য করবেন, এই 3 নম্বর সেকশনে কিয়ামতের ময়দানটা কেমন হবে একটু হাদিস থেকে আপনাদের বলে দেই। আজকের মানুষের পায়ের নিচে মাটি আছে, মানুষ পায়ে স্যান্ডেল দেয়, কেটস দেয়, শু দেয়, এফেক্স দেয়, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে 3 নম্বর সেকশনে যখন সবাই উঠে আসবে, কারোর পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, কেটস থাকবে না, শু থাকবে না। টোটাল মানুষের দেহগুলা, সকল মানুষের দেহগুলা থাকবে খালি, পায়েও কোনো কিছু থাকবে না। আর টোটাল কিয়ামতের জমিনটা হবে তামা, লাল বর্ণের তামা দিয়া আমার আল্লাহ কিয়ামতের জমিনটা তৈরি করবে। ভালো করে মাথায় রাখবেন দুনিয়ার মুসলমান, টোটাল কিয়ামতের জমিনটা হবে তামার। আর যেই সূর্যটা আমরা আজকে দুনিয়ায় মাথার উপরে দেখতে পাই, বৈজ্ঞানিক বলেন এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। কয় কোটি? আরো জোরে, আরো জোরে। এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে। সূর্যটা যখন তাপ দেয়, আমরা বেলা 11টায় রৌদ্রে দাঁড়ায় থাকতে পারি না, কি প্রচন্ড তাপ। ও মুসলমান, কিয়ামতের 3 নম্বর সেকশনে মাটির পায়ের নিচে থাকবে তামা, আর 9,30,00,000 মাইল উপরের সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে চলে আসবে। সুবহানাল্লাহ। কয় হাত? মানুষের মাথার 1.5 হাত উপরে চলে আসবে। আজকে নামাজের কথা বললে তোমরা নামাজ পড়ো না, আজকে ইসলামের কথা বললে তোমরা শোনো না, আজকে তোমাদের কোরআনের তাফসীর মাহফিলের কথা বললে বাজার দিয়া ঘোরো, বাদাম খাও, কিন্তু তাফসীর মাহফিলে প্যান্ডেলে বসো না। কিন্তু শুনে নাও দুনিয়ার মানুষ, ওই কিয়ামতের 3 নম্বর সেকশনে সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে আসবে। একটু চিন্তা করে দেখেন, সূর্যটা প্রচন্ড গতিতে তাপ দিবে, আর পায়ের নিচের তামাটা গরম হয়ে মানুষের পা পুড়ে ছারখার হয়ে যাবে। মানুষ একত্রিত দাঁড়াইতে পারবে না, মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না। বাবা তার সন্তানের পরিচয় দিবে না,
সন্তান তার বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, পাগলের মতো সবাই ছোটাছুটি করবে। আমার আল্লাহ এবার 3 নাম্বার সেকশনটার কায়েম করবে। 3য় নাম্বার সেকশনটা আল্লাহ সমাপ্তি করে 4র্থ নাম্বার সেকশনের নাম ইয়াউমুল আজিফা। আমার আল্লাহ এবার 4র্থ নাম্বার সেকশনে, ভালো করে মনে রাখবেন, 4র্থ নাম্বার সেকশনে আল্লাহ তার এজলাসে বসে যাবে। আমরা যে সূরা ফাতিহার মধ্যে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের সকল ক্ষমতার মালিক আল্লাহ, এই আয়াতটার কার্যকারিতা 4র্থ নাম্বার সেকশনে আল্লাহ তার এজলাসে বসে বিচার কাজ শুরু করবে। আর মানুষ সব মাজলিসে হাজির হয়ে যাবে, আল্লাহ তার এজলাসে বসে যাবে। ভাইরা আমার, সকল মানুষ যখন একত্রিত হয়ে যাবে, আমার আল্লাহ এইবার বসে যাবে আসনে। এইবার এই জায়গায় বিচার কাজ শুরু হয়ে যাবে। আমার আল্লাহর বিচার কেমনে শুরু হবে একটু লক্ষ্য করেন। আজকে দুনিয়ার মানুষ সুদ খায়, ঘুষ খায়, টেন্ডারবাজি, সাজাবাজি, মিথ্যা কথা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, যত অপরাধ করে মনে করেন কেউ দেখতে পায় না। আমরা গোপনে গোপনে এই অপরাধগুলা করি, কিন্তু আমার আল্লাহ বলছে না, আমি আল্লাহ সব কিছু দেখি, শুধু দেখি না, তোমার 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ একটা সিসি ক্যামেরা লাগাই দিয়েছি। কি ক্যামেরা? এখানে একটা ক্যামেরা। আমার লিয়াকত ভাই একটু আগে ঘোষণা দিল, যারা আসছেন আলহামদুলিল্লাহ, যারা না আসছেন আলহামদুলিল্লাহ, সকলের কাছে ওয়াজটা মেমরি করে পাঠায় দেওয়া হবে। ও মুসলমান, এটা টেনে টেনে সবাই দেখতে পাবে কোথায় কি বলেছে হুজুর। এটা যেমন বাস্তব, আপনার আমার মোবাইলের মধ্যে মেমরি 4 GB 12 GB মেমরি, এটাও যেমন বাস্তব রেকর্ড হয়। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে দুনিয়ায় যখন পাঠাইছিলাম, তোমার শরীরের মধ্যে একটা সিসি ক্যামেরা মেমরি কার্ড লাগাই দিয়েছিলাম। তার বাস্তব প্রমাণ আল্লাহর কোরআন। সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন, বানি ইসরাইলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু, আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠাইছিলাম, তাইরাহু ফি উনুকিহি, মানুষের হুড়কুনের নিচে একটা করে মেমরি কার্ড লাগাই দিয়েছিলাম। এই জন্য লাগাইছিলাম, তুমি দুনিয়ায় 60 বছর 80 বছর যতদিন বাঁচবা, তোমার 60 বছর 80 বছরের সমস্ত কৃত কর্ম এই মেমরি কার্ডে ভিডিও রেকর্ড হয়ে যাবে। আর কিয়ামতের 4র্থ নম্বর সেকশনে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ ওই কিয়ামতের 4র্থ নম্বর সেকশনে হুড়কুনের নিচ থেকে মেমরি কার্ডটা টান মেরে বের করবে। ওই সিসি ক্যামেরাটা ওই 4র্থ নম্বর সেকশনে হুড়কুনের নিচ থেকে বের করবে আমার আল্লাহ। বের করে আপনার হাতে উঠায় দিয়ে বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমি যথেষ্ট। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। ফাল-ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়ায় যা করেছো তার প্রতিদান আজকে দিব, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। এবার বান্দার হাতে যখন আমলনামাটা উঠিয়ে দিবে, ওই মেমরি কার্ড, ওই সিসি ক্যামেরাটা যখন খুলে দিবে, বান্দা এই মেমরি কার্ড দেখবে আর নিজে নিজে বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমাদের জীবনের একটা ছোট কাজ ওই জায়গায় বাদ পড়ে নাই, আমাদের জীবনের একটা বড় কাজ ওই জায়গায় বাদ পড়ে নাই। শুধু তা নয়, মানুষ এমনও বলবে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহর কোরআন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, মানুষ ওই আমলনামাগুলা যখন হাতের মধ্যে নিবে, মানুষ দেখবে তার জীবনের সমস্ত ভালো কাজ ওই জায়গায় আছে, মন্দ কাজ এই জায়গায় আল্লাহ উঠায় দিয়েছে। এইবার আল্লাহ বলবে, বান্দা পড়ো তোমার আমলনামা। এইবার লক্ষ্য করেন, এই দুনিয়ার সকল মানুষ তো এক নয়, হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। এই দুনিয়ার কিছু 2 নাম্বার সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, টেন্ডারবাজি, সাদাবাজি, খারাপ কাজ যারা করেছে, ওদের হাতে যখন আমলনামা উঠায়
দেওয়া হবে। এই লোকগুলা আমলনামা হাতে নেওয়ার পরে একটু চালাকি করার চেষ্টা করবে। ওই যে দুনিয়ায় যে বদ অভ্যাসগুলা ছিল, কিয়ামতের দিনও বদ অভ্যাসগুলা তার যাবে না। ওই যে দুনিয়ায় নিজে অপরাধ করে আরেকজনের ঘাড়ে দোষ চাপাতো, নিজে খুন করে আরেকজনকে খুনি বানাতো, নিজে দুর্নীতি করে আরেকজনকে দুর্নীতিবাজ সাজাতো, এই বদ অভ্যাসটা কিয়ামতের দিন ওই মানুষগুলার যাবে না। আমার আল্লাহ যখন বলবে পড়ো তোমার আমলনামা, বান্দা এবার আমলনামা হাতে নিয়ে বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বেশি বেশি লিখছে। বুঝলেন নাই? কিয়ামতের দিন অস্বীকার যাবে, বলবে আল্লাহ আমি তো সুদ খাইনি, টেন্ডারবাজি করিনি, আমি চাঁদাবাজি করিনি, আমি কারো মারিনি ধরিনি, এ তোমার ফেরেশতারা বেশি বেশি লিখছে। কত বড় স্পর্ধা মানুষের আল্লাহকে ধমক দেবে। দুনিয়ায় যে বদ অভ্যাস গুলো ছিল সেদিন আল্লাহর সামনে ওই খাসিলাত করবে। দুনিয়ায় যেমন মানুষের উপরে অন্যায় ভাবে অবিচার করেছিল সেই দিনও আল্লাহর ঘাড়ে দোষ চাপাবে, ফেরেশতাদের কলঙ্কিত করবে, বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বেশি বেশি করে লিখছে। তিরমিজি শরীফের হাদিস, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এতে তাফসীর করতে যে তিরমিজির হাদিসটা টানা হয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে। আল্লাহর নবী একদিন নামাজের পরে ওয়াজ করতেছে সাহাবীদের নিয়ে, রাসূল হা হা করে হেসে ফেলেছে। রাসূল বলছে সাহাবারা আমি তো ম্যাক্সিমাম টাইমে মিসকি মিসকি হাসি, আজকে কেন হা হা করে হাসলাম তোমরা কি জানো? তখন সাহাবারা বলছে হুজুর আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। তখন আল্লাহ রাসূল বলছে দেখো আমি অত্যন্ত কষ্টের সাথে আজকে হেসে ফেলেছি, এই মাত্র জিবরাইল আমাকে ওহির মাধ্যমে জানিয়ে গেল কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা খারাপ হবে, দুনিয়ায় খারাপ কাজ করেছে, সুদ ঘুষ জেনা ব্যভিচার সমস্ত কৃতকর্মগুলো অস্বীকার যাবে, কিয়ামতের দিন ওর হাতে যখন আমলনামা উঠিয়ে দিবে ও সেই দিন আল্লাহকে ধমক দিবে আর ফেরেশতাদের ঘাড়ে দৌড় চাপাবে, বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা যেগুলো লিখছে। কত বড় সাহস! এ কথা শুনে আমি হেসে ফেলেছি যে মানুষের কত বড় স্পর্ধা, মালিককে ধমক দিবে, রবকে ধমক দিবে এই মানুষ। মানুষগুলা যখন আল্লাহকে ধমক দেবে ফেরেশতাদের ঘাড়ে দোষ চাপাবে, আমার আল্লাহ বলবে বান্দা আমি তোমার হুড়কুনের নিচে যে মেমোরি কার্ড লাগাই দিয়েছিলাম, যে সিসি ক্যামেরা লাগাই দিয়েছিলাম, এই মেমোরি কার্ডে সিসি ক্যামেরায় যদি ভুল রেকর্ড হয় আর আমার ফেরেশতারাও যদি তোমার আমলনামায় বেশি বেশি করে লেখে, তাইলে তোমার ওই আমলনামা বন্ধ করো, এইবার আমি বাস্তবতার ভিত্তিতে তোমার বিচারগুলা করব। ওই আমলনামা রেখে দাও, ফেরেশতা যদি বেশি লেখে আর আমার মেমোরি কার্ড ভিডিও ক্যামেরায় যদি ভুল রেকর্ড হয় তাহলে ওই আমলে আমি আর বিচার করব না, এইবার আমি বিচার করব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোন আল্লাহু আকবার। বান্দা যখন কৃতকর্ম অস্বীকার যাবে, সব বলবে না এগুলো করিনি, তখন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেবে। এইবার হাত নিজে নিজে কথা বলা শুরু করবে, পাও নিজে নিজে কথা বলা শুরু করবে, চোখ নিজে নিজে কথা বলা শুরু করবে, কান নিজে নিজে কথা বলবে। এই হাত সেদিন আল্লাহর সামনে বলে দিবে আল্লাহ এই বদমাইশটা এক এক সিগনেচারে 20,000 করে খাইছিল। হাত বলে দেবে এই হাত দিয়ে অন্যের জমিটা নিজের নামে লিখে নিয়েছিল, আপন ভাইয়ের জমিটা ও নিজের নামে করে নিয়েছিল এই হাত দিয়ে, এই হাত দিয়ে বোনের জমিটা ফাঁকি দিয়েছিল, এই হাত দিয়ে ওই মাঠের মধ্যে জমির আল ছালতে ছালতে লোকের জমি নিজের মধ্যে একটু বাড়ায় নিয়েছিল, এই হাত দিয়ে লোকের গাছের আম কাঁঠাল চুরি করেছিল, এই হাত দিয়ে নির্দোষ মানুষকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, এই হাত দিয়ে কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল, এই হাত দিয়ে কত অবৈধ খারাপ কাজ করেছিল, এই হাত দিয়ে কত খারাপ কাজ করেছে। এই হাত সেদিন পাই টু পাই আল্লাহর সামনে বলে দিবে, সব বলে দেবে। এবার চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়া কতটা রাত ও বুড়ো ফিল্ম ইন্টারনেট ফেসবুক দেখেছে, এই চোখ দিয়া 14 ফেব্রুয়ারি 1 জানুয়ারি 31 নাইট 1 বৈশাখে লাল নীল শাড়ি পরা হুরপরিদের দেখেছিল। এই চোখ দিয়া কোন নজরে কোন মেয়ের দিকে কুদৃষ্টি দিয়েছে, চোখ সেদিন আল্লাহর সামনে বলে দেবে। এই চোখ দিয়া কার স্ত্রীর দিকে আপনি খারাপ দৃষ্টিতে দেখেছেন, চোখ সেদিন আল্লাহর সামনে বলে দেবে।
ওই সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সুজানগরে মাহফিল হয়েছিল। মাহফিলে যে 2 ঘন্টা আলেমের মুখের দিকে তাকায় কোরআন শুনে নাই, কিন্তু সারাটা রাত অশ্লীল গান বাজনা মোবাইলে দেখছে। এই কথা এই চোখ আল্লাহর সামনে বলে দেবে, এই কানও সেদিন আল্লাহর সামনে বলে দেবে। আল্লাহ কান দিয়া দিয়া কোন কোন শিল্পীর গান তোমরা শুনেছো, কানের মধ্যে ইয়ারফোন লাগায় রাত্রি ঘুমানোর সময় গান লাগায় তুমি ঘুমায় পড়ছো। তুমি ঘুমাইছো কিন্তু সারা রাত তোমার কানে গান বাজছে। এমন যুবক আছে না নাই? আরো জোরে কোন। এমনও যুবক আছে, ও ঘুমাইছে কিন্তু সারাটা রাত ওর কানের মধ্যে গান বাজছে। এই কান দিয়া কি কি শুনেছো সব আমার আল্লাহ, এই কান আল্লাহর সামনে পাই টু পাই বলে দেবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, 11:30 বাজে। আজকে পর্যন্ত থাক নাকি? হ্যাঁ, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, এখনো তো 2 দিন আছে। বিশ্রাম করবেন না আপনারা? চলবে চলবে কতক্ষণ? হ্যাঁ, হুজুর সারা রাত করে না ফজরের সময়। ফজরের সময় মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলি ফজরটা চালা। তাই বলবেন তো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান, 2 হাত তুলে বলেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে স্বেচ্ছায় সজ্ঞানে আগামী ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলের এই প্রতিশ্রুতিটা স্বেচ্ছায় সজ্ঞানে টেকায় রাখার তৌফিক দিন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আজ আসি, কিচ্ছু থাকবে না, সব চলে যাবে। আজ আছি সবার মাঝে, থাকবো কি জানি না কাল। ও থাকবো কি জানি না কাল। আজ আছি সবার মাঝে, থাকবো কি জানি না কাল। ও থাকবো কি জানি না কাল। এ জীবন ছেয়ে যাবে আধারে, আলো নিয়ে আসবে না সকাল। থাকবো কি জানি না কাল। ও থাকবো কি জানি না কাল। ঠিক না? ঠিক। এখান থেকে বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি আছে? জোরকান আছে? ফিরে আসেন, ফিরে আসেন ভালো পথে, কোরআনের পথে, আল্লাহর পথে, ইসলামের পথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, হাত যখন নিজের বিপক্ষে সাক্ষ্য দিবে, চোখ যখন নিজের বিপক্ষে সাক্ষ্য দিবে, পাও যখন নিজের বিপক্ষে সাক্ষ্য দিবে, কান যখন নিজের বিপক্ষে চলে যাবে, একাদশ সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা, আর অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করবে। মানুষ এবার টেনশনে, ভয়ে, তৃষ্ণায় চোখ দুলা মোটা মোটা হয়ে যাবে, জিহ্বা বেরিয়ে এসে বাড়ি খেতে থাকবে, মানুষের জীবনগুলা ঠোঁটের কাছে এসে বাড়ি মারবে। ও মানুষ ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমান শুনে নেন, ওই 4 নম্বর সেকশনে টেনশনে, ভয়ে, তৃষ্ণায়, ক্ষুধার যন্ত্রণায় মানুষ 4 নম্বর সেকশনে পানি 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 করে আত্মনাদ করবে। আত্মনাদ যখন করবে, ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ফেরেশতাদের বলবে, ফেরেশতারা এই সকল মানুষ যেমন তাদের আমল যেমন, ওদের পানীয় হবে তেমন। এইবার ফেরেশতারা ওই সকল যারা বান্দারা অস্বীকার যাচ্ছিল তাদের আমল নামা, ওই সকল 2 নাম্বার বান্দাদের জন্য 2 নাম্বার পানির ব্যবস্থা করা হবে। ভাইরা আমার, এমন 2 নাম্বার গরম টকবকে দুর্গন্ধযুক্ত পানি তাদের জন্য ব্যবস্থা করা হবে। ও মানুষেরা, আর এই মানুষগুলা দুনিয়ায় কোনোদিন সাধারণ টিউবওয়েলের পানি খায় নাই, মিনারেল ওয়াটার
ফ্রেশ পানি, ভালো ভালো পানি খাইছে, কিন্তু কিয়ামতের দিন নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে যখন সাক্ষ্য দিবে, নিজের দোষ ত্রুটি যখন সব আল্লাহর সামনে প্রকাশ পেয়ে যাবে, ভয়ে টেনশনে তৃষ্ণায় মানুষ পানি পানি করে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ ফেরেশতাদের বলবে পানির ব্যবস্থা করো। ওই দুর্গন্ধযুক্ত পানি যখন ওদের জন্য আনা হবে, ওই মানুষগুলা গন্ধ আর দুর্গন্ধ টের পাবে না, গরমও টের পাবে না, ঢক 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 করে পানিগুলা খেয়ে ফেলবে। বারাম পানিগুলা খাওয়ার পরে এমন দুর্গন্ধ, বিষাক্ত আর গরম পানি হবে, পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়িগুলা টকবক করে ফুটতে থাকবে, নাড়ি ভুড়িগুলা টকবক করে ফুটতে থাকবে। আবার কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষের নাড়ি বেরিয়ে পচে গলে মলার সঙ্গে পায়খানার সাথে বেরিয়ে যাবে। ওই গরম পানিগুলা খেয়ে মানুষ সহ্য করতে পারবে না, মানুষ আত্মনাদ করবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই সেকশনটার নাম দিয়েছে আমার আল্লাহ ইয়াউমুত তানাদ। সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন এই সেকশনটার নাম ইয়াউমুত তানাদ। মানুষ ওই গরম টকবকি দুর্গন্ধ পানি খেয়ে চিৎকার মারবে, আত্মনাদ করবে, এই জন্য এই সেকশনটার নাম দেওয়া হয়েছে ইয়াউমুত তানাদ। ওই মানুষগুলা ওই সেকশনে এত জোরে জোরে আত্মনাদ করবে পানি খাওয়ার পরে, তখন ওই ফুৎকারটা এত জোর হবে, আল্লাহর নবী বলেন ওই পানি খাওয়ার পরে যে আত্মনাদ করবে, ওই আত্মনাদের ধ্বনি আর ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের ধ্বনি, ফুৎকারের আওয়াজ কোনো অংশে কম হবে না। ওদের পানি যখন খাওয়ানো শেষ, আমার আল্লাহ এবার 6 নম্বর সেকশন কায়েম করে বলবেন, নবীজি ও নবীজি তুমি কোথায়, হাজির হয়ে যাও। আমার আল্লাহ এবার নবীজিকে ডাক দিয়ে বলবেন, নবীজি এবার তুমি তোমার ওই সকল দিনদার পরেজগার নেককার উম্মতদের পাশে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় যাও। ও নবীজি যেই সকল উম্মতেরা তোমার নাম শুনে দুরূদ পাঠ করত, তোমার যেই সকল উম্মতেরা তোমার দেখানো পথে মতে রাস্তায় চলতে, যে মার খেয়েছে, জেল খেটেছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, তোমার জন্য যারা রক্ত দিয়েছে, তোমার দেখানো পথে মতে রাস্তায় যারা চলেছে, তোমার 100 অনুসরণ অনুকরণ ইত্তেবা যারা করেছে, ও নবীজি ওই সকল দিনদার পরেজগার নেককার উম্মতদের যেন আজকে গলা শুকায় না যায়, তুমি যাও ওই সকল দিন উম্মতদের পাশে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় যাও। হাউজে কাউসারের পানি কেমন হবে? তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের একটু বুঝায় দেই, হাউজে কাউসারের পানিটা কেমন হবে একটুখানি লক্ষ্য করেন। আপনার আমার নবী আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একই উটের পিঠে যখন বিদায় হজ করে ফিরতেছিল, তিরমিজি শরীফের হাদিস এটা, হযরতে আয়েশা থেকে হাদিসটা বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজি একই উটের পিঠে বিদায় হজ করে আসতেছিল। এমন সময় আল্লাহর নবী হযরতে আয়েশাকে বললেন, আয়েশা তুমি একটু উটের পিঠে বসো, আমি আসতেছি। হযরতে আয়েশাকে নবীজি উটের পিঠে বসায় নবীজি নেমে গেলেন। নেমে যাওয়ার পরে অনেকক্ষণ পরে নবীজি ফিরে আসলেন। হযরতে আয়েশা নবীজির দিকে তাকায় দেখে নবীজির চোখগুলা কেঁদে কেঁদে লাল টুকটুকি হয়ে গিয়েছে, নবীজির দাড়ি ভিজে ভিজে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, নবীজির কপালে বালু, হাঁটুই বালু, কনুইতে বালু। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে আয়েশা বুঝতে পারলেন নবীজি কোথায় গিয়েছিল আর কেন এত কান্নাকাটি করেছিল। হযরতে আয়েশা বলেন, নবীজি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। নবীজি বলে, আয়েশা করো, কি প্রশ্ন করতে চাও? এবার আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি আয়েশার চেহারা ছবি খারাপ নাকি? হুজুর বলেন না, তুমি অনেক সুন্দর। এবার হুজুর আয়েশা বলতেছেন, হুজুর আপনি বলেন আমার আপ্যায়ন খেদমত খারাপ নাকি? বলে না, তোমার আপ্যায়ন অত্যন্ত প্রাণবন্তকর। আয়েশা বলছে, হুজুর তাইলে আপনি বলেন আমার রান্না খারাপ নাকি? হুজুর বলেন না, তোমার রান্না অত্যন্ত সুস্বাদুকর। এবার আয়েশা বলেন, হুজুর তাইলে আমার স্মৃতিশক্তি, আমার মেধা খারাপ নাকি? বলে না, তোমার মেধা অনেক ভালো। এবার আয়েশা নাক দিয়ে মানে, ইয়া রাসূলুল্লাহ আমার ব্রেন যদি ভালো হয়, চেহারা যদি ভালো হয়, আপ্যায়ন যদি ভালো হয়, বয়স যদি কম হয়, চেহারা যদি সুন্দর হয়, এত সুন্দর সাধুবী, এত গুণের অধিকারী ইয়াং একটা স্ত্রী আপনার সাথে সব সময় থাকার পরেও আপনি আজও কেন ওই বুড়ি খাদিজার কবরের কাছে যে গড়াগড়ি খেয়ে কান্দেন? নবীজি
আমার মতো এত গুণের অধিকারী একটি স্ত্রী আপনার সাথে থাকার পরও আপনি কি ওই বুড়ি খাদিজার কথা ভুলতে পারেন না? সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ভেউ ভেউ করে কেঁদে ডাক দিয়ে বলে, আয়েশা, আয়েশা তুমি জানো না আজকে তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। ওরে আয়েশা, মক্কা মদিনায় যখন আমার আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, আমার বাবাই ছিল না, আমার মাই ছিল না, আমার দাদাই ছিল না, ওই মক্কা মদিনায় আমার খাদিজা আমাকে আশ্রয় দিয়ে মক্কায় আমার আশ্রয় দিয়েছিল। সুবহানাল্লাহ। ওগো আয়েশা, তুমি জানো না আমি ইসলামের দাওয়াত দিয়া কখনো রাত 10টায়, কখনো রাত 12টায়, কখনো রাত 2টায়, কখনো রাত 4টায়, যেই রাত্রে বাড়ি এসে দরজায় ডাক দিতাম, আমার খাদিজার দরজায় কখনো 2 ডাক দেওয়া লাগতো না, 1 ডাকে আমার খাদিজা দরজা খুলে দিত। আমার খাদিজাকে প্রশ্ন করেছিলাম, ও খাদিজা, আমি যেই রাত্রে যখন এসে 10টায়, 12টায়, 4টায়, যখন যেই রাত্রে এসে ডাক দিই, তুমি 1 ডাকে দরজা খুলে দাও। আয়েশা, ও খাদিজা, তুমি কি বিছানায় পিঠ লাগায়া ঘুমাও না? আমার খাদিজা সেদিন বলেছিল, নবীজি আপনি ইসলামের জন্য এত কষ্ট করেন, ইসলামের দাওয়াত নিয়ে কত দূর দূরান্তে চলে যান, দিনের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত দিতেছে আপনি মার খান, রক্ত ছড়ান, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আপনি বাড়িতে আসেন। নবীজি কখনো কখনো দাওয়াত দিয়ে কষ্ট করে খালি পেটে বাড়িতে আসেন ক্লান্ত শরীর নিয়ে, ওই রাত্রে বেলায় আমার দরজায় এসে ক্লান্ত শরীর নিয়ে ডাক দিলে আমি যদি সময় মতো খুলতে না পারি, আপনার ক্লান্ত শরীর নিয়ে রক্তমাখা হতবা অসুস্থ অবস্থায় দাঁড়ায় থাকতে কষ্ট হবে। এ কথা চিন্তা করে সারাটা রাত আমি বিছানায় পিঠ লাগায় ঘুমায় না, আমি দরজায় হেলান দিয়া ঘুমাই। ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। নবীজি বলেন, আয়েশা, আমার খাদিজার অবদান আমি বলতে পারবো না। এবার আমার ভাইরা আয়েশা থেমে গেলেন। এবার নবীজি বলেন, আয়েশা, যারা হজ করে তাদের কাছে জমজমের পানি থাকে, ও আয়েশা তোমার কাছে তো জমজমের পানি আছে, আমাকে একটু জমজমের পানি দাও। হযরতে আয়েশা পানির পাত্রটা নবীজির কাছে দিয়ে দিলেন। নবীজি জমজমের পানি দিয়ে হাত মুখ ধুইলেন, একটু ফ্রেশ হইলেন, আর পানি একটু খাইলেন। ভাইরা আমার, এই জমজমের পানিটা এমন একটি সুস্বাদুকর পানি, একটু ভালো করে লক্ষ্য করবেন, যারা হজ করতে গিয়েছেন তারা জানবেন, আর যারা জান নাই তারা শুনেন। আর মক্কা মদিনায় চলতে চলতে হজের হুকুম আহকাম পালন করতে করতে কখনো যদি ক্লান্ত দুর্বল হয়ে যান, ওই জমজমের পানি একটু খেয়ে নেবেন আর হাতে মুখে ছিটায় দেবেন, দেখবেন আপনি আবার তরতাজা। জমজমের পানি পৃথিবীর একমাত্র পানি যার মধ্যে কার্বোহাইড্রেট আছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এইবার নবীজি বলেন, আয়েশা আমার একটু পানি দাও। এবার নবীজি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন পানিটা খাইলেন, আয়েশা বলছেন, নবীজি আমি আপনাকে আর 2-1টা প্রশ্ন করতে চাই। এবার নবীজি বলেন, আয়েশা কি প্রশ্ন করবা তুমি করো। এইবার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ভুল বুঝবেন না, আপনি বলেন, আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্লাবনে চলার জন্য কিস্তি দান করলো, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বাতাসে ভেসে চলার জন্য তক্তা দান করলো, আল্লাহ মূসাকে সাগরে চলার জন্য রাস্তা দান করলো, আল্লাহ ইব্রাহিম এবং হাজেরাকে ওই সুস্বাদুকর জমজমের কি সুন্দর পানি দান করলো। ওগো নবীজি, আমার আল্লাহ কেন এই ধরনের বড় কিছু একটা আপনারা দিল না? নবীজি বলছে, আয়েশা তোমার আজ কি হলো, এত খোঁচা কেন মারো? আয়েশা বলে, বড্ড জানতে ইচ্ছে করে। নবীজির যত স্ত্রী ছিল সবচাইতে জিজ্ঞাসাবাদী, জানার আগ্রহ ছিল হযরতে আয়েশার। আয়েশা খুঁচায় খুঁচায় নেগেটিভ পজিটিভ ভেঙে ভেঙে শুনে নিত। এই জন্য আয়েশা বেশি হাদিস বর্ণনা করতে পেরেছেন। ভাইরা আমার, আয়েশা বলে, হুজুর জানতে চায়, এত নবীর এত কিছু দিল, আমার আল্লাহ বড় ধরনের কিছু কেন আপনাকে একটা দিল না? যে জমজমের মতো সুস্বাদুকর পানি আল্লাহ ইব্রাহিমকে আর হাজেরাকে দিল, আপনাকে কেন দিল না? এইবার ভাইরা আমার,
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা শুনে নাও, জেনে নাও, এই দুনিয়ার যত নবীর যত মুজিজা আমার আল্লাহ দিয়েছে সব দুনিয়ায় রেখে চলে গিয়েছে, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে নাই। সর্বশেষ আমার আল্লাহ ইব্রাহিম আর হাজেরাকে যে জমজমের পানি দিয়েছে, এই জমজমের পানিটা খাইলে কিছুক্ষণের ক্লান্তি আর ক্ষুধা থাকে না, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যে পানি দিয়েছে দুনিয়ার কোন নবীকে আমার আল্লাহ সেই পানি দেয় নাই। ও আয়েশা শুনে নাও, জমজমের পানি খাইলে কিছুক্ষণের গ্লানি, কিছুক্ষণের ক্ষুধা, কিছুক্ষণের ক্লান্তি থাকে না। আর আমার আল্লাহ কিয়ামতের দিন যে জমজমের পানি আমারে দিয়েছে, কোন মানুষের ভাগ্যে যদি এক পেয়ালা জুটে যায়, টোটাল কিয়ামতের ময়দানে 50,000 বছর ওই লোকটার আর কোনো ক্ষুধা, টেনশন, ভয়, তৃষ্ণা আর লাগবে না। যারা বলেন সুবহানাল্লাহ। টোটাল ওই ময়দানে ওই লোকটার টেনশন, ভয়, ক্ষুধা, তৃষ্ণা কিছুই থাকবে না। তবে সত্য আছে, এই কাউসার পাইতে গেলে কি আছে? সত্য আছে। কি সত্য? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কার কথা? আল্লাহ বলছে, নবীজি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি। তবে সত্য আছে দুইটা। 1 নাম্বার নামাজ পড়তে হবে, আর 2 নাম্বার কন্যা কিল্লাই জানেন না আপনারা? কুরবানি, ত্যাগ। কার কথা? আরো জোরে বলেন, কার? ত্যাগ করতে হবে প্রিয় বস্তুগুলা, জান মাল সব আল্লাহর জন্য কুরবানি করতে হবে। যখন যেটা লাগবে সেটা দিয়ে দিতে হবে হাসি মুখে। আর নামাজ পড়তে হবে, জীবনে সব কাজ করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আমরা মনে করি অনুসুকি কুরবানি মনে হয় শুধু কুরবানির ঈদে শুধু 2 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা একটা গরু কুরবানি, এটাই এই কেটা বলছে না, ওটাই কুরবানি নয়। কুরবানিটা আপনার সময় কুরবানি হতে পারে, আপনার জান কুরবানি হতে পারে, আপনার মাল কুরবানি হতে পারে, আপনার শ্রম কুরবানি হতে পারে। আজকে যে 2 ঘন্টা 3 ঘন্টা বসে বসে কোরআন শুনলেন, এই যে আরামের ঘুম হারাম করে ঘন্টার পর ঘন্টা কোরআন শুনছেন, এই 2 ঘন্টাও আপনার কুরবানি। আরে এই 2 ঘন্টা কুরবানির জন্য আমার আল্লাহ আপনাকে মাফ করে দিলেও দিতে পারে। পারে না? পারে। ভাইরা আমার, রাত অনেক বেশি হয়ে গিয়েছে, আজকে আর দণ্ডেন। এখনো 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, ভালো ভালো বাংলাদেশের জাতীয় পর্যায়ের আলেম ওলামা, আল্লাহু আকবার। আগামীকাল আছে মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, আপনারা সবাই জানেন বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, মাওলানা হাফিজ সাইদুর রহমান সাহেব, মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার ভাই, আপনাদের সিলেটের অহংকার, গর্ব। প্রায় আমার সাথে কক্সবাজারে সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ হয়। আল্লাহু আকবার, মস্ত ভালো ভালো মানুষ। আমার দেলোয়ার ভাইয়ের সাথে প্রায় দেখা হয়। তারপরে হাবিবুল্লাহ কাউসারি ভাই, ইনি তো আমার সাথে একসাথে ইন্ডিয়া দেশে, বাংলাদেশের বাইরেও অনেক জায়গায় প্রোগ্রাম করি। কাউসারি ভাইও অসংখ্য ভালো একজন আলেম। তার কণ্ঠ আর তার চেহারা দেখলেই আলহামদুলিল্লাহ পেট ভরে যাবে আপনাদের। সুবহানাল্লাহ। কাউসারি ভাই, তারপরে আল্লামা জামালউদ্দিন ভাই, আল্লাহু আকবার, এক একটা রত্ন। আল্লামা জামালউদ্দিন ভাই, তার যে জ্ঞান, আল্লাহু আকবার। একই ফ্লাইটে আমরা আজকে নামছি যে ওসমান বিমানবন্দরে, আজকে আমরা একই ফ্লাইটে সিলেটে পৌঁছাইছি। আজকে উনি আজকে সিলেটের মধ্যে কোথায় আছে, আবার আগামীকালকে একটার ফ্লাইটে একই সঙ্গে চলে যাব 2 জন। ভাইরা আমার, যাই হোক, আপনাদের সামনে আলোচনা করছিলাম মুত্তাকির বৈশিষ্ট্য কি এবং কোরআন কাদের জন্য, কি জন্য এসেছে। সংক্ষিপ্তভাবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আলোচনা করলাম, যা করলাম, প্রত্যেকটা আলোচনা আল্লাহ পাক আপনার আমাদের সকলকে এই আলোচনাগুলো বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে ইহকালে শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।